আপনাকে সতর্কতামূলকভাবে 50,000 টাকা জরিমানা আরোপ করা হলো। তবে আজকে থেকেই, এখন থেকেই যে ক্যাশ মেমো উভয় ক্ষেত্রে, ক্রয়ের ক্যাশ মেমো তো সংরক্ষণ করবেন, এই দোকানের জন্য যেগুলো আসবে সেটা এখানে রাখবেন, আপনার যে আরও দোকান আছে সেগুলোতে সেই ক্যাশ মেমোগুলো রাখবেন। এবং বিক্রয়ের ক্ষেত্রে এই পাকা ক্যাশ মেমো দিতে হবে, কার্বন কপি আপনার কাছে থাকবে। যদি এমন হয় যে গাড়িতে করে দিয়ে দিচ্ছেন, আপনি নিজ দায়িত্বে ডেলিভারি দিচ্ছেন, সেক্ষেত্রে ক্যাশ মেমো লিখবেন এবং কার্বন কপি আপনার এই মুড়িতে থেকে যাবে ক্যাশ বইয়ের, আর মূল কপিটা ওই গাড়িতে করে দিয়ে দিবেন, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান পেয়ে যাবে। আলাদা দোকান এখানকার জন্য কত লাগবে কিনেছেন, পরে কথা বলেন আপনি। মালিক আমাদের সেক্রেটারি সাহেব কোথায়? আপনাকে কাছে, আপনি কাছে আসেন, আপনি কোশ্চেন করেন, আমি শুনি, আসেন। মোট ডিম আসছে কত? 94,080, 840। আর ওইখানকার জন্য যেটা 80,640, এই মোট ডিম আসছে 2,26,560 পিস ডিম কিনেছেন আজকে। এখন এখানে বিক্রি হয়েছে কতগুলো, এখন আমাকে বলেন এখানে আছে কতগুলো ডিম, আমরা গণব প্রয়োজনে। আচ্ছা, একটু কাউন্ট করে বলতে হবে। কাউন্ট করে গুনতে হবে? হ্যাঁ, কতগুলো আছে আপনি কাউন্ট করেন, আমাদের একজন প্রতিনিধি থাকবে, একটু দেখেন। এখন এখানকার বিক্রয়ের ক্যাশ মেমো দেখান। আজকে কয় তারিখ? 3 তারিখ। 3 তারিখে আপনি একটু ক্যালকুলেটর লাগান। 820, 420, 5,460, 1,680, 4,200, 1,260, 840, 5,880, 6,300, 4,200, 720, 5,400, 6,300, 6,300, 900, 6,300, 4,200, 1,260। আর নাই, কত হয়েছে? আপনি ডিম কিনলেন মোট 2,26,560, আর বিক্রির তথ্য পেলাম আমরা এখানে হচ্ছে 61,620, আর ওখানে ছিল হচ্ছে 21,000। কত? 21,000 কত ছিল ওনার যে তথ্য, এই ক্যাশ মেমোগুলো দেখাতে হবে তো আমার ক্রয়ের। ওনার তথ্য দেওয়া তথ্য অনুযায়ী 2,26,560 ডিম আজকে কিনেছেন উনি। 2,26,560 এই ডিম কিনেছেন। তার মধ্যে উনি বিক্রি করেছেন 82,620, বাকি থাকে 1,43,940। এই ডিম ওনার কাছে এখনো আছে। আচ্ছা, কিন্তু সমস্যা বেঁধেছে অন্য জায়গায়। 1,11,180টা ডিম এখন ওনার কাছে আছে। কি এই তথ্যটা পাওয়া যাচ্ছে না? 1,11,100, 1 লক্ষাধিক ডিম উনি স্লিপ ছাড়াই, মানে এই ক্যাশ মেমো ছাড়াই বিক্রি করেছেন। কাকে দিয়েছেন? কাকে? বড় বড় ক্যাশ মেমো দিয়ে দাও, লিখে দিবেন, ফ্রি দিয়েছেন, সমস্যা, ক্যাশ মেমো লিখে দিবেন, দিয়ে দাও। বড় ভাইকে ফ্রি দিয়েছি, গিফট দিয়েছি, সেটা আমরা দেখলাম যে হ্যাঁ গিফট দিয়েছেন, 50,000 অথবা দাম দিয়ে দিয়েছেন। বাবুল ভাই দিছো, বাবুল ভাই ক্যাশ মেমো দিয়ে দাও, এই করতে করে দিছো, এখানে ক্যাশ মেমো দিয়ে দাও, তাহলে তুমি তোমার নামে এন্ট্রি করছো, তো তুমি খরচ লাগো, ওই কাজ সে তুমি তাকে কাস্টমার বানাই ফেলাও, তাহলে তো হবে। তোমাদের মালটা রিসিভ করছে না, হ্যাঁ স্লিপ তুমি নেয় নাই, যখন দিছো তখনই দিয়ে দিবা। আর যে স্লিপটা ডাইরেক্ট আসছে ওই স্লিপটা উনি শো করবে কেন? তুমি তোমার মাল তোমার নামে এন্ট্রি হয়েছে, তুমি ওনার কাছে বিক্রি করছো, এন্ট্রি যেমন করছো তুমি বিক্রি পাকা মেমো দিয়ে দিবা। আপনি কি বুঝতে পেরেছেন অপরাধ হয়েছে? আপনি ক্রয় এবং বিক্রয় এর পাকা ক্যাশ মেমো সংরক্ষণ, ক্রয়ের ক্ষেত্রে পাকা ক্যাশ মেমো সংরক্ষণ করতে হবে, এবং সেই ক্যাশ মেমো আপনার কাছে নেই। দেখান, একটু দেখান, কোথায় ক্যাশ মেমো? সবগুলো নেই তো।
ওটা বলতে ইয়ে কাছে ভাইয়ের কাছে ভাইয়ের কাছে আছে, ভাই আসে নাই। হ্যাঁ, কথা শুনেন, আমি মাঝে মাঝে গাড়ি চালাই, এই জন্য আমার এই যে ড্রাইভিং লাইসেন্স এখানে সবসময় আমি কাছে রাখি। পুলিশ কনস্টেবল আছে না, ওনারাও যে কোনো সময় চাইলে আমার দিয়ে দিতে হয়, তো দেখাতে হয়, তখন যান চলে যান। কথা বুঝেছেন না? এটি গাড়ি চালাতে হলে লাইসেন্স রাখতে হবে। আপনি ব্যবসা করেছেন, আপনার ট্রেড লাইসেন্স এখানে রাখতে হবে। আপনার ক্রয়ের ক্যাশ মেমো এখানেই দোকানেই রাখতে হবে। ওই দোকানের জন্য ওই দোকানে রাখতে হবে, এই দোকানের জন্য এই দোকানে রাখতে হবে। বিক্রির ক্ষেত্রে পাকা ক্যাশ মেমো আপনি এখান থেকেই দিবেন, এবং সেটাও কার্বন কপি সংরক্ষণ করতে হবে, তাই কি না? আমি কি ভুল বলেছি না? ঠিক বলেছি? আপনি ক্রয়ের ক্যাশ মেমো দেখাতে পারছেন না, আবার বিক্রয়ের ক্যাশ মেমো আপনার নেই, মানে কিভাবে ব্যবসা করেন? দেখাতে পেরেছেন কিনা, হ্যাঁ না বলেন। পারবেন, ভাইয়ের কাছে আছে, ভাইরে দিয়ে দিয়েছি। আপনাকে তো আমরা স্পষ্ট বললাম যে ভাইকে দিয়েছি, ফ্রি দিয়েছেন, গিফট দিয়েছেন, অথবা টাকার বিনিময় দিয়েছেন, তাহলে টাকা দিয়ে দিলে কত টাকায় রেটে দিয়েছেন সেই তথ্য লিখে দিবেন, সমস্যা কতটা লাগবে? আরে তুমি কথাটা বুঝতেছো না কেন? তোমার নামে যেহেতু এন্ট্রি হয়েছে, তুমি মার্কেটে এটা মার্কেট কাস্টমারের কাছে ওনাকে কাস্টমার বানিয়ে তুমি মেমো দিয়ে দাও। আপনার রেট কোথায় লেখা আছে? এখানে লিখে দিয়েছে। তো এখন এতবার আমরা মত বিনিময় সভা করলাম আপনাদের সাথে, এতবার আপনাদের কাছে অভিযানে এসে আমরা জানান দিলাম, এই কারণে মাইকিং করলাম, যে আমরা দুর্নীতি করি, লিফলেট বিতরণ করলাম, তারপর আপনারা শুনছেন না কেন? কারণ কি বলেন? ওনাদের এই বিষয়টা আমরা গুরুত্ব দেই না, সেহেতু আমরা নিজেদেরকে গিলটি বানাই দিতেছি ওনাদের কাছে। বিক্রয় করার পরে কাস্টমারের সাথে রেট হওয়ার পরে কাস্টমার যদি নাও থাকে, ওই কার্বনের উপরের কপিটা, মেমোটা ভ্যানগার্ড ড্রাইভারকে দিয়ে দিতে হবে, আর কার্বন কপি তোমার এখানে থাকতে হবে। XYZ কারণ এখানে আমরা ডিম বিক্রি করতেছি 10 টাকা 90 পয়সা 95 পয়সা, কিন্তু ভোক্তা ডিম খাইতেছে 15 টাকা করে। এখানে মূল কথাটা ডাইরেক্টর স্যারদের কালকে এটাই কথা ছিল যে এখানে আসলে ইয়েটা কোথায়, গ্যাসটা কোথায়, এমনকি এই গ্যাসের জন্য কারা থাকে।